বাড়িতে মনে হয় কেউ আমাদের বিয়ের কথা মানবেনি, আমাকে মনে হয় পালিয়েই বিয়ে করতে হবে। কি রে, অনেকদিন তো পর এলি, কেমন লাগছে শ্বশুরবাড়ি? এখন কেমন লাগছে বল? আমি আর সেই ঘরে থাকতে পারবো না। তারা আমাকে ভালো করে খেতেও দেয়নি, রোজ মারে, লাঠি ঝাঁটা করে আমাকে। তোমার জামাই মদ খেয়েছে, আমাকে নানান গাল দেয়, মারে। আমি আর সেই ঘরে থাকতে পারবো নি মা। ওইরকম করে বলে? হ্যাঁ, তোকে তো মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। ওদের সঙ্গে তুই তোকে সংসার করতে হবে। তুই তো নিজে পছন্দ করে বিয়ে করছিস, আমাদের কথা তো শুনিস। তাহলে এখন তো তোকে ওদের সঙ্গেই থাকতে হবে, সবকিছু নিজেকে নিয়ে মানিয়ে চলতে হয়, বুঝেছিস তো? অতএব মেয়ে হয়ে জন্মেছিস, সব বয়ের সবকিছু জিনিসগুলো ভাবতে হবে, ভেবেচিন্তে কাজ করতে হবে। এখন মাথা গরম করে কোনো কাজ করলে হবে না। ওখানে গিয়ে থাক, তারপরে দেখ কি হয়, তারপর আমার দিকে বলবি, বুঝতে পেরেছিস? আমি সবই বুঝতে পারছি। তাদের নিজেদের মেয়ে বা নিজের বাচ্চা আগে, না প্রতিবেশী সমাজ কি ভাববে সেইটা আগে? তো অতএব নিজের বাচ্চার কথাটা আগে ভাবুন, তারপরে প্রতিবেশী কি ভাবলো, সমাজ কি ভাবলো, তার পরের ব্যাপার। কারণ আমরা নিজেরা যখন কষ্ট পাই বা নিজেদের যখন খেতে না পাই, তখন নিজেরা রোজগার করে নিজের দিকেই খেতে হয়, তখন কোনো প্রতিবেশীও হেল্প করে না, তখন কেউ কারো কথা ভাবে না। অতএব নিজেরটা নিজেই ভাবুন, অন্যদের মানে কে কী ভাবলো সেটা ভাবাটা আগে দরকার নাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে। চলো টাটা।